কি দাদা, আমার কখন খাবার হয়ে গেছে আর আমি কখন থেকে বসে আছি যে ওইটার আসবে আর আমি তাকে টাকাটা পেমেন্ট করব। ওইটারে তো কোনো দেখাই নেই। আরে ম্যাডাম, আপনি তো আমাদের রেস্টুরেন্টে প্রথমবার আসছেন, তো তাই হয়তো আপনি জানেন না। এখানে যারা খেতে আসে তারা নিজের থেকে এসেই পেমেন্ট করে দেয়, তাদের কাছে কেউ বিল নিতে যায় না। বাবা, এটা তো দেখছি নতুন সিস্টেম। তা আপনাদের এখানে তো কোনো মেনু কার্ডও নেই যা দেখে আমি আপনাকে বিলটা পেমেন্ট করব। তা আপনিই বলুন আমার বিলটা কত হয়েছে। আপনার 5 টাকা হয়েছে। 5 টাকা? আপনি কি আমার সাথে মজা করছেন? আমি এত কিছু খাবার খেলাম আর আপনি বলছেন 5 টাকা হয়েছে? আপনি ঠিক করে বলুন কত হয়েছে। না না ম্যাডাম, আমি কেন আপনার সাথে মজা করতে যাব? যেটা আমার রেস্টুরেন্টের দাম সেটাই আমি আপনার কাছে চেয়েছি, এর থেকে বেশি কিছু চাইতে পারি না। কিন্তু 5 টাকা কি করে সম্ভব? ম্যাডাম, আসলে কি বলুন তো, আমার এই রেস্টুরেন্টে না সব রকমের মানুষ আছে। যেরকম ধরুন, ওই সামনে দেখছেন না কত লোক কাজ করছে, ওই লোকগুলোর জন্য আমি এই রেস্টুরেন্ট খুলেছি। আসলে কি বলুন তো, তাদের কাছে না অত টাকা থাকে না যে বেশি বেশি টাকা দিয়ে তারা খাবার খাবে। আরে ওরা করেই তো দিনে 400 টাকা 500 টাকার কাজ। এবার ধরুন না, তারা যদি 100 টাকার খাবার খেয়ে নেয় তাহলে ওরা ঘরে টাকা দেবে কি আর সেভিং করবে কি? তাই আমি ওদের কথা চিন্তা ভাবনা করে এই জিনিসটা করেছি। এখানে সব রকমের খাবার পাওয়া যায়, ডাল ভাত আরও নানান রকমের সবজি। এই সব কিছু পেট ভর্তি করে খেয়ে 5 টাকা আমাদের বিল হয়, আর এটাই আমরা প্রতিবার নিই। কিন্তু দাদা, আপনি যে সবাইকে পেট ভর্তি করে খাবার খাইয়ে 5 টাকা করে নেন, এতে তো আপনার লস হয়। আপনার দোকানটা চলবে কি করে? ম্যাডাম দেখুন, আমার দিনে 500 থেকে 600 খানা থালি বিক্রি হয়ে যায়, আর 5 টাকা করে হচ্ছে আমি অনেকগুলো টাকাই রোজগার করছি। ঘরে রেখে আর রেস্টুরেন্টের জন্য কিছু জিনিসপত্র কিনে আমার কাছে কিছু একটা টাকা বেঁচে যায়। সবই আল্লাহর ইচ্ছা। দেখুন, সবাই বলছে আমি নাকি ভালো কাজ করছি, তাই হয়তো আমার কাছে কোনো টাকার কমতি হয়নি। বুঝলেন দাদা, আমার খাওয়া হয়ে গেছে। এই নিন আপনার 5 টাকা, দাও। খাবার ভালো ছিল তো? একদম। যাও। ম্যাডাম, এই ছেলেটাকে দেখলেন না? এই ছেলেটা ওই সামনের অফিসে কাজ করে। এই ছেলেটা কিন্তু ভালো টাকাই মাইনে পায়, কিন্তু তাও আমার কাছে এসেই 5 টাকার খাবার খায়। কেন বলুন তো? যত টাকা মাইনে পায় তার অর্ধেক টাকা বাড়িতে পাঠায় তার মায়ের কাছে, তাই আমার কাছে কম দামে খাবার খায়। তাই আপনি ভেবে দেখুন, এত কম টাকায় যখন ও খাবার পাবে তাহলে নিশ্চয়ই ওর টাকাটা বাঁচবে। সেই জন্য ও আমার কাছে খাবারটা খেতে আসে। বুঝলেন? দাদা, আপনি খুব ভালো কাজ করছেন। আপনার মতো ভালো মানুষ আর এই পৃথিবীতে দুটো নেই। ঠিক আছে, আপনি একটা কাজ করুন, এই টাকাটা রাখুন। এটা আমার খাওয়ার টাকা, আর আমি আমার তরফ থেকে এই টাকাটা আপনাকে দিতে চাই। আপনি এটা রাখুন। আপনি আরো অনেক গরিব মানুষকে পেট ভরে খাবার খাওয়াবেন, ঠিক আছে? ম্যাডাম, সত্যি আপনি আমাকে এতগুলো টাকা দিয়েছেন হেল্প করার জন্য? হ্যাঁ, আপনার মতো মানুষকে যদি এটুকু সাহায্য নাই করতে পারি তাহলে তো আমি মানুষ হিসাবে ব্যর্থ। ঠিক আছে দাদা, আপনি আপনার কাজ করুন, আমি তাহলে আসি। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। সত্যি আল্লাহ যে কখন কাকে হেল্প করে সত্যি কেউ জানে না। আমরা আল্লাহকে বিশ্বাস করে সবাই হেল্প করি। আপনি সত্যি অনেক ভালো মনের মানুষ। ধন্যবাদ আপনাকে। আসছি। এই ভালো লোকটির জন্য আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন।